আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। এরদোগানের পক্ষে দাঁড়ালো রাশিয়া। কোয়ারেন্টিনে থেকে বিরক্ত হয়ে উঠেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। লাদাখ ইস্যুতে ফের আলোচনায় চীনা ও ভারতীয় বাহিনী। কোনো ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২,০০০ অত্যাধুনিক মার্কিন অস্ত্র। চীন যা করেছে তা ভুলে যাওয়া উচিত নয়, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ একেবারেই অযৌক্তিক বলছে চীন। চূড়ান্ত হওয়ার পরও ইরানের বিশাল প্রকল্প হাতছাড়া ভারতের নৈপথ্যে চীন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেখানকার বিখ্যাত হায়া সাফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করার যে সিদ্ধান্ত নিয়েছেন তার পক্ষেই অবস্থান নিয়েছে রাশিয়া। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই সিদ্ধান্তের নিন্দা জানালেও ক্রেমলিন একে দেখছে তুরস্কের অভ্যন্তরীণ বিষয় হিসেবে। তুরস্কের সুপ্রিম কোর্টের এক রায়ের সূত্র ধরে এরদোগান গত 10 জুলাই হায়া সাফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। তুর্কি জনগণের একটি বড় অংশ এরদোগানের এই পদক্ষেপকে স্বাগত জানালেও পশ্চিমা দেশগুলো এর তীব্র বিরোধিতা করছে। তবে রাশিয়ার অবস্থান ভিন্ন। সোমবার স্পুটনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন বলেছেন, এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। ভেরশিনিন আরও বলেন, বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সে বিষয়ে সামগ্রিকভাবে জানার পর বলতে চাই, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। প্রায় ১৫০০ বছরের পুরনো হায়া সাফিয়া মুসলিম, খ্রিস্টান এবং বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন এরদোগান। এটি একসময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো। তিনি বলেছেন, হায়া সাফিয়াকে মসজিদে রূপান্তরে তুরস্কের সার্বভৌম অধিকারের চর্চা করেছে। প্রায় এক সপ্তাহের কোয়ারেন্টিনে বিরক্ত হয়ে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে আছেন। টেলিফোনের সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আবারও করোনা পরীক্ষা করাবেন। করোনায় আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানটি ব্রাজিলের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেদেশে আক্রান্তের সংখ্যা 18,84,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 72,833 জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাব শীর্ষ বোলসোনারো শুরু থেকেই করোনা মহামারীকে গুরুত্ব দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছেন তিনি। এক পর্যায়ে তার নিজের শরীরেই সংক্রমণ ধরা পড়ে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বোলসোনারো বলেন, আমি খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি, এভাবে বাসায় থাকতে পারছি না, এই রুটিনে চলা যায় না, এটা সত্যিই বিরক্তকর। সাক্ষাৎকারে বোলসোনারো জানিয়েছেন শারীরিকভাবে তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন। এখন তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও হচ্ছে না, খাবারের স্বাদও হারাননি। লাদাখ ইস্যুতে মঙ্গলবার আবারও আলোচনার টেবিলে বসেছে চীন ও ভারতীয় বাহিনী। দুই বাহিনীর কোর কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে সকাল 11:30টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। পূর্ব লাদাখের চুশুল মলডোলোতে গত মে মাস থেকে এটি চতুর্থ পর্যায়ের বৈঠক। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এদিনের বৈঠকে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাকি অংশ থেকে উভয় দেশের সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে। এদিনের আলোচনায় দিল্লির প্রতিনিধিত্ব করছেন ভারতীয় বাহিনীর 14 কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং। চীনের প্রতিনিধিত্ব করছেন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি প্রদেশের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। গালওয়ানের নিয়ন্ত্রণ রেখা থেকে লাল ফৌজ ও ভারতীয় সেনা কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়েছে। কমেছে উত্তেজনা, তবে দেপসাং এলাকা প্যাংগং থেকে চীনা বাহিনী এখনো সরেনি, ফলে মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের বাহিনী। বৈঠকে দেপসাং এলাকা ও প্যাংগং লেকের ফিঙ্গার 8 থেকে চীনা সেনার প্রত্যাহার নিয়ে আলোচনায় অধিক আগ্রহী দিল্লি। গালওয়ান উপত্যকায় বিভিন্ন পেট্রোলিং পয়েন্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বাফার এলাকায় নজরদারির প্রটোকল তৈরি নিয়েও আলোচনার কথা রয়েছে। দুই দেশের বিরোধ রয়েছে এমন এলাকায় সেনা যাতে আরও সরে যায় তা নিয়ে আলোচনা হবে। এছাড়া এখন যে সংখ্যক সেনা মোতায়েন রয়েছে সেই সংখ্যা কমানোর কথা বলা হতে পারে।
ভারতের সেনা সূত্র জানিয়েছে, দেপসাং সমতলে ভারতীয় বাহিনীকে নজরদারিতে বাধা দিচ্ছে চীনা সেনারা। অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় সেখান থেকে সেনা সরানোর জন্য বেইজিং এর উপর চাপ প্রয়োগ করতে চায় দিল্লি। সীমান্তে সমরাস্ত্র, এয়ার ডিফেন্স, রাডার, জ্যামার, রকেট সহ সামরিক সরঞ্জাম ব্যবহার নিয়েও কথা হবে দুই দেশের। নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে চীনা বাহিনীর স্থাপত্য নির্মাণ ধরা পড়ার পরেই ভারত অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করে। দুই দেশের সেনা সরানোর প্রক্রিয়া শুরু হলে ভারতীয় সেনারাও সেখান থেকে সরে আসবে। বৈঠকের বিষয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ভারতের নর্দার্ন আর্মির প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি.এস. হুন্ডা। তিনি বলেন, মঙ্গলবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে প্যাংগং সো এবং দেপসাং এলাকার বিষয়টি তুলবে ভারত, যেখানে চীনা বাহিনী অনধিকার প্রবেশ করেছে। তিনি বলেন, দুটি জায়গায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পক্ষে জোর দেওয়া উচিত ভারতীয় বাহিনী, কারণ তার থেকে কম কিছু হলে আমাদের আঞ্চলিকভাবে সমস্যার মুখে পড়তে হবে। এর আগে গত 6 জুন চীন ও ভারতীয় বাহিনীর মধ্যে প্রথম কোর কমান্ডের পর্যায়ে বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকের পর গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর হাতে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হয়। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই গত 22 ও 30 জুন প্রায় 11 ঘন্টা ধরে বৈঠক করেন দুই পক্ষের কোর কমান্ডাররা। তবে ফিঙ্গার এরিয়া এবং ডেকসাং এলাকায় চীনা সেনার অবস্থানের কারণে আগের 3 বারের তুলনায় এবার দিল্লির দর কষাকষির মাত্রা বেশি হবে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে, তবু নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও 72,000 অ্যাসলেট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা। প্রথম দফায় বরাদ্দ দেয়া 72,000 অ্যাসলেট রাইফেল ইতিমধ্যে হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নর্দার্ন কমান্ড সহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANIB দাবি করেছে, সেনাকে দেয়া বিশেষ আর্থিক ক্ষমতা ব্যবহার করে দ্বিতীয় দফায় এই 72,000 আমেরিকান অ্যাসলট রাইফেল কেনা হচ্ছে। বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে ভারতীয় বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসলট রাইফেলগুলো তুলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী নিজেদের বাহিনীর জন্য 1.5 লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করার পরিকল্পনা করেছে ভারত। সন্ত্রাস দমনের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখাতেও এই রাইফেলগুলো ব্যবহার করবে ভারতীয় সেনা। বাদ বাকি বাহিনীর জন্য আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত AK-203 রাইফেল তুলে দেওয়ার কথা, যদিও এই প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের চাহিদা মেটাতে ইসরায়েল থেকে 16,000 লাইট মেশিনগান কেনার জন্য বরাদ্দ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিশ্বের সঙ্গে চীন যা করেছে তা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের গোল টেবিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প আরও বলেন, আমি মনে করি চীন যা চেয়েছে তাই করেছে। চায়না প্লেগ, যাকে চায়না ভাইরাসও বলা যায়, যে নামে ইচ্ছা সেই নামে ডাকা যায়, এর আলাদা প্রায় 20টি নাম আছে। বিশ্বের সঙ্গে চীন যা করেছে তা কখনো ভুলে যাওয়া উচিত নয়। এছাড়া তিনি বলেন, বছরের শুরুতে চীনের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা অক্ষত আছে। তারা ক্রয় করছে, তারা ক্রয় করুক আর না করুক এটা তাদের ব্যাপার। এ সময় মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে করোনা পরীক্ষার সবচেয়ে এগিয়ে তার দেশ, যা রাশিয়া, চীন, ভারত, ব্রাজিলের মতন বড় দেশের তুলনায় অনেক ভালো। ট্রাম্প আরও বলেছেন, যে কোনো দেশের তুলনায় করোনায় আমাদের মৃত্যুর হার কম। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত 34 লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 1,38,000-এর বেশি জন, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। তারই জের ধরে সরাসরি জড়িত না হয়েও দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার তীব্র প্রতিবাদ জানালো চীন। বলল, এটা একেবারেই অযৌক্তিক। দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল মার্কিন বিদেশ দপ্তরের এক বিবৃতিতে। তার জবাবে মঙ্গলবার আমেরিকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধী যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি জড়িত নয়, তা সত্ত্বেও এই বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে। চীনা দূতাবাসের বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পেশিশক্তি প্রদর্শনেরও কড়া সমালোচনা করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে শান্তি স্থাপনের অজুহাতে যুক্তরাষ্ট্র আদতে পেশিশক্তি প্রদর্শন করে চলেছে। এতে দক্ষিণ চীন সাগর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তা ওই এলাকার দেশগুলোর মধ্যে বিরোধকে আরও উস্কে দিচ্ছে। আবারও বড় ধাক্কা খেল ভারত। চাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান। 4 বছর আগে ভারত এবং ইরানের মধ্যে এই প্রকল্প চূড়ান্ত হয়। এখন হঠাৎ ফান্ডের সমস্যা দেখিয়ে ভারতকে এই বিশাল প্রকল্প থেকে সরিয়ে দিল ইরান।
যদিও এই সিদ্ধান্তের পিছনে চীনের হাত দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই চাবাহার রেল প্রকল্পের জন্য $400 মিলিয়ন বরাদ্দ করেছে ইরানিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড। এই প্রকল্প আগামী বছর 22 মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এই প্রকল্প পুরোটাই ভারতের সহায়তা ছাড়া হবে বলে জানা যাচ্ছে। 2016 সালে তেহরানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চাবাহার রেল প্রকল্পের চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। ভারতকে বাদ দেওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সময় মতো ফান্ড আসছে না ভারতের থেকে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর পিছনে চীনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ এই সময়ে ইরানের সঙ্গে চীনের 25 বছরের অর্থনৈতিক যুগলবন্দি হওয়ার কথা, যে চুক্তির মূল্য সেই $400 বিলিয়ন। ভারতকে সরিয়ে আদতে যদি চীনের সঙ্গে চাবাহার রেল প্রকল্পের চুক্তি করে ইরান, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বিশাল বড় ধাক্কা খেতে চলেছে ভারত।